Ash-Shafi Physiotherapy Care সেবার জন্য আসুন, সুস্থ হয়ে ফিরুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, গত 3 দিন আগে আমার চেম্বারে একটি বাচ্চা পেশেন্ট আসছিল। বাচ্চাটা পড়ে গেছিল, তখন শোল্ডার জয়েন্টের পেইন নিয়ে আমার কাছে আসছিল। আমি ধারণা করেছিলাম যে হয়তো বাচ্চাটার হয়তো ক্লাভিকুলার ফ্র্যাকচার হবে, কিন্তু আসলে পরবর্তী সময় এক্সরে করে দেখা গেছে যে আসলে ফ্র্যাকচার ছিল না, সেটা ছিল এসি জয়েন্টের সাবলাক্সেশন হয়েছে। তো আমরা প্রায় ক্ষেত্রে আমরা এরকম কনফিউজড হয়ে পড়ি যে ক্লাভিকুলার ফ্র্যাকচার নাকি সাবলাক্সেশন, আমরা আসলে ক্লিয়ার বুঝি না। সেই জন্য আমাদের আজকের এই আলোচনা। তো আমরা জানি যে ডিসলোকেশন এবং সাবলাক্সেশনের পার্থক্য হচ্ছে যে ডিসলোকেশনটা পুরো জয়েন্টটাই আর্টিকুলার সারফেস থেকে সরে আসে, আর সাবলাক্সেশন হচ্ছে আংশিক থাকে। তো এখানে আংশিক হয়েছে, পুরো ডিসলোকেশন হয় নাই। তো আমরা এখন এই এসি জয়েন্ট নিয়ে একটা আলোচনা করতে চাচ্ছি। যে আমরা জানি যে এই যে জয়েন্টটাই আমরা বলি যে এই জয়েন্টটা হচ্ছে অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট। তো এই জয়েন্টের স্টেবিলিটি ডিপেন্ড করতেছে দুইটা বিষয়ের উপরে। একটি হচ্ছে যে এই অ্যাক্রোমিয়ন এবং ক্লাভিকুলার যে ক্যাপসুল, এটার উপরে। আরেকটি হচ্ছে যে কোরাকোক্লাভিকুলার লিগামেন্টের উপরে। অ্যাক্রোমিওক্লাভিকুলার যে ক্যাপসুলের যে লিগামেন্টগুলি আছে সেটা মূলত হরিজেন্টালি তার মেনটেন করে, স্টেবিলিটি মেনটেন করে। আর কোরাকোক্লাভিকুলার যে লিগামেন্ট রয়েছে সেটা কি করে যে ভার্টিক্যালি স্ট্রেংথটা ঠিক মানে স্ট্রেংথটা ধরে রাখে। এছাড়াও আমরা বলি যে ডাইনামিক যে স্টেবিলিটি, এটা ডিপেন্ড করে আমাদের জয়েন্টের যে আমাদের ডেল্টয়েড মাসেল এবং ট্রাপিজাস মাসেলের উপরে নির্ভর করে এর ডাইনামিক স্টেবিলিটিটা। আর হরিজেন্টাল ভার্টিক্যাল আমরা যেটা বললাম যে অ্যাক্টোমিয়াল হচ্ছে হরিজেন্টাল, আর কোরাকোক্লাভিকুলার লিগামেন্টটা ডিপেন্ড করতেছে ভার্টিক্যালি তার স্ট্রেংথটা ডিপেন্ড করে ধরে রাখতেছে। তো এই এসি জয়েন্ট ইনজুরি যদি হয় তাহলে এইটা 3টা গ্রেডে, মূলত 5-6টা গ্রেড আছে। আমরা প্রথম 3টা গ্রেড নিয়ে আমরা আলোচনা করব সময় স্বল্পতার কারণে। যদি আমরা বলবো যে স্ট্রেংথ, যদি আমরা বলি যে গ্রেড 1, সেই গ্রেডটা আমরা কি দেখব যে এই কোরাকোক্লাভিকুলার জয়েন্ট ইনটেক আছে এবং এই এসি অ্যাক্রোমিওক্লাভিকুলার যে লিগামেন্ট সেটা আংশিক ইনজুর হয়েছে, কিন্তু জয়েন্টটা ঠিক পজিশনে আছে, সেটা আমরা গ্রেড 1 ধরবো। আর গ্রেড 2 ধরবো কোনটাকে আমরা? গ্রেড 2 হচ্ছে সেটা যে এই অ্যাক্রোমিওক্লাভিকুলার লিগামেন্ট ইনজুর হয়েছে এবং এটা সরে গেছে, কিন্তু কোরাকোক্লাভিকুলার ইনটেক আছে, সেখানে কোনো সমস্যা হয় না। আর গ্রেড 3 ধরবো কোনটা আমরা? যে এসি জয়েন্টও সমস্যা হয়েছে এবং এই লিগামেন্টও ইনজুর হয়েছে এবং কোরাকোক্লাভিকুলার লিগামেন্টও ইনজুর হয়েছে। এবং এই ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেড সাধারণত কোনো সার্জিক্যাল কন্ডিশন, সার্জারি প্রয়োজন হয় না, কিন্তু গ্রেড 3তে কখনো কখনো যদি 2 সেন্টিমিটারের বেশি যদি ডিস্টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো বা সার্জারি প্রয়োজন হতে পারে। তো আমরা এই প্রবলেমটা হয়েছে আমরা কি করে বুঝবো? আমরা প্রথমে আমাদের ক্লিনিক্যালি আমরা কি দেখব? ক্লিনিক্যালি আমরা দেখব যে পেশেন্টটা পেন থাকবে এবং একটু ফোলা থাকতে পারে এবং মুভমেন্ট করলে পেন হবে এবং অ্যাবডাকশন করতে পারবে না। অ্যাবডাকশন করতে গেলে পেন হবে। এবং এই লক্ষণ দেখে আমরা কি দেখব যে হয়তো এই পেশেন্টটি বা বাচ্চাটি বা যেই হোক তার কি হয়েছে, তার হয়তো এসি জয়েন্ট ইনজুর হয়েছে। এছাড়াও আমরা একটা এক্সরে করে মোর কনফার্ম হব। আরেকটি হচ্ছে ক্লিনিক্যালি আমরা আরেকটি দিন বুঝতে পারি, যদি আমরা যে যদি আমরা হরিজেন্টালি যদি আমরা এরকম হাতটা এরকম নেই, দেখা গেলো এরকম যদি নেই, তাহলে জায়গাটা কি হবে? পেন হবে। এছাড়াও আমরা আরেকটি হলো যে আমরা স্ক্যাপুলা যদি আমরা এরকমভাবে ধরে রাখি এবং আর এই হাত দিয়ে যদি ক্লাভিকুলকে যদি আমরা এরকম কম্প্রেসড করি, তাহলে পেনটা বাড়বে, এক্সাইটেড হবে। এই সাইন দেখে আমরা কি করতে মোর কনফার্ম হতে পারি যে তার এসি জয়েন্ট ইনজুর হয়েছে। আচ্ছা, এক্সরে যদি আমরা করি তাহলে কি দেখব? এক্সরে করলে আমরা দেখব যে সবসময় এক্সরে কিন্তু এই সকল ক্ষেত্রে 2 সাইডে এক্সরে করতে হবে। একটা সাইড এক্সরে করলে কিন্তু আমরা বুঝতে পারবো না, কারণ এর কম্পেয়ার আসবে না। এক্সরে করলে দেখা যাবে যে যদি নর্মাল হয় তাহলে এইটার গ্যাপ এবং এটার গ্যাপ এক সমান থাকবে, কোনো থাকবে না, এবং এটার গ্যাপ একদম সেম থাকবে। আমরা জানি যে 2 থেকে 3 মিলিমিটার থাকে হলো এটার গ্যাপ, এই জয়েন্টের এই ক্যাপসুলটার লেন্থ, আর এখানে থাকে 11 থেকে 13 মিলিমিটার থাকে গ্যাপ। কিন্তু দেখা গেল যে যদি ইনজুর হয় তাহলে গ্যাপটা অনেক বেশি থাকবে।
যদি দেখা যায় যে এক্স রে করার পর এটার এই গ্যাপটা অনেক বেশি এরকম হয়ে আছে, তাহলে আমরা ধরে নেব যে তার কি হচ্ছে, লেফট সাইডের এসি জয়েন্ট ইনজুরি হয়েছে। আচ্ছা, আরেকটা হলো যে আরও মোর কনফার্ম হওয়ার জন্য আমরা কী করতাম, আমরা হেভি কোনো বেড দিয়ে দিতে পারি। দেখা গেলো আমরা এই 2 হাতে যদি এখানে ওয়েট দিয়ে দিই, ওয়েট দেওয়ার পর যদি এক্স রে করি, তাহলে আমরা দেখব যে আক্রান্ত পাশে কী হবে, গ্যাপটা বেশি পাওয়া যাবে, এবং এক্স রে করে আমরা মোর কনফার্ম হতে পারবো যে আসলে এই আক্রান্ত ব্যক্তিটা এসি জয়েন্ট ইনজুরি হয়েছে কিনা। যদি আমাদের গ্রেড 1, 2 থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কনজারভেটিভ ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট হয়ে যাবে। আর যদি গ্রেড 3 হয় তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদের অর্থোপেডিক সার্জন আছেন, ওনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে সেটা আমাদের সার্জারি করার প্রয়োজন পড়বে কিনা। এছাড়াও এমআরআই করে আমরা আরও মোর কনফার্ম হতে পারবো। আচ্ছা, ট্রিটমেন্ট, এবার আমরা ট্রিটমেন্ট পারপাসে আমরা আসি যে আমরা কি করে যদি আমরা ইনিশিয়ালি আমরা বুঝতে পারি যে আসলে এটা তার এসি জয়েন্ট সাবলাক্সেশন হয়েছে বা ইনজুরি হয়েছে, আমরা কী করবো, বরফ দিব এবং হাতটা কী করবো, ইমোবিলাইজ করবো। এরপর এক্স রে করে মোর কনফার্ম হবো, এবং যদি দেখা যায় যে মোটামুটি আমার গ্রেড 1, 2-তে আছে, তাহলে কী করবো, আমরা হাতটাকে একটা এলবো ব্যাগ দিয়ে দিব, এই যে একটা বরফ দিব। আরেকটা কাজ আমরা করতে পারি যে আমরা অনেক সময় আমরা ট্যাপিং করে দিই। ট্যাপিং করে দিলে মোর স্টেবল থাকে এবং এটার এই হিলিংটা ভালো হয়। এবং যখনই আমরা 2 সপ্তাহ পর বা 3 সপ্তাহ পর যখন আমরা এলবো ব্যাগটা খুলে ফেলবো, এরপর কিন্তু আমাদের আবার যেটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে ফিজিওথেরাপি মানে রিহ্যাবিলিট পার্ট, এইটাকে আবার পুনরায় আবার হাতটাকে ফাংশনাল, কারণ এর উপর এর জয়েন্টেরও কী হতে পারে, স্টিফনেস আসতে পারে এবং মাসেলও গ্রেডিং অন ওয়েস্ট হতে পারে। তো আমাদের পরবর্তী ফিজিওথেরাপি পার্ট হচ্ছে তারা আবার মোবিলাইজ করে মাসেল স্ট্রেনিং করে, হ্যাঁ, তারপরে যে যেখানে উইক আছে সেটা স্ট্রেন্থ করে আবার পুনরায় ফাংশনাল করবে। তা আমরা এখন দেখবো ট্যাপিংটা, আমরা দেখবো কীভাবে আমরা ট্যাপিং করে থাকি। দর্শক, আমাদের যেটা বলছিলাম যে যদি দেখা যায় যে যদি একটোমিক ক্লাভিকুলার যদি এসি জয়েন্ট ইনজুরি হয়, তাহলে এই পার্টটা ক্লাভিকুলার অংশটা উপরে থাকবে। দেখা গেলো যদি রাইট সাইড হয় তাহলে এটা উপরে থাকবে, এরকম কম্পার্টমেন্ট ধরে আমরা বুঝতে পারবো যে উপরে থাকবে। আচ্ছা, তো আমরা কী করবো, এলবো ব্যাক দেওয়ার আগে আমরা কী করবো, ট্যাপিং করবো। এখানে যদি বাচ্চা হয় তাহলে আমাদের 1 ইঞ্চি টেপে আনাফ, আর যদি একটু বড় হয় তাহলে আমার 2 থেকে 3 ইঞ্চি হলে ভালো হয়। প্রথমে করতে হবে হলো এরকম করে করতে হবে। তো আমাদের কাছে 3 ইঞ্চি স্বল্পতার কারণে আমরা 1 ইঞ্চি দিয়ে দেখাচ্ছি। প্রথমে 2 সাইডে আমরা এরকম করে আমরা কী করবো, এর সাথে ভালো করে একটু বসিয়ে এরকম করে আমরা একটা টেপ দেব। এরপর আমরা কি করব, একটা এরকম লম্বা লম্বি দিয়ে দিব। এরপর আমরা কি করব, একটা দিব হলো এরকম, আর একটা দিব আমরা এরকম একটা দিয়ে দিব, দিয়ে হাতটা এরকম দিয়ে আমরা এলবো ব্যাগটা দিয়ে দিব। এই ম্যানেজমেন্টে আলহামদুলিল্লাহ আমাদের এটা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে হিলিং হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।